রেডিট 7 ডেজ মাস্টার ক্লাসের লাস্ট পার্টে আজকে সব কিছু কভার করার চেষ্টা করব। তো আজকে আপনাদের হচ্ছে আরেক আজকে শুরু করার আগে আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশনে মানে প্রত্যেকটা পার্টির ভিডিও ডিসক্রিপশনে আপনারা ডিসকর্ডের লিঙ্ক পেয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে প্র্যাকটিস স্কিল নামে হচ্ছে আরেকটা সাবরেডিট খোলা হয়েছে। আপনারা এখানে হচ্ছে আপনাদের যে স্কিলগুলো শিখছেন কিংবা ইন ফিউচার যেগুলো শিখবেন সেগুলো এখানে শেয়ার করতে পারবেন, যাতে হচ্ছে নিজেদের গ্রো করার ক্ষেত্রে এটা হেল্প করবে। প্লাস হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু ক্লায়েন্টও পাবেন। তো এই কমিউনিটি যত বড় হবে তখন কিন্তু এখানে শুধুমাত্র আমাদের যারা আছে বাংলাদেশি জয়েন করার সাথে সাথে কিন্তু বিভিন্ন দেশ থেকে এখানে যখন কমিউনিটিটা বড় হবে সবার কাছেই পৌঁছাবে, তখন দেখবেন এখানে কিন্তু অনেক ক্লায়েন্টও এখানে অ্যাড হবে। এবং আপনার কাজ যদি পছন্দ হয় সেখানে তখন তারা কিন্তু সরাসরি আপনাকে ডিএম করবে কিংবা অনেক ওয়ে আছে। তো আশা করবো এখানে আপনারা আপনাদের বেস্ট কাজগুলো কিংবা আপনি কোনো সমস্যায় পড়লে জাস্ট এই জন্যই এটার নামই রাখা হচ্ছে প্র্যাকটিস স্কিল। ঠিক আছে, আপনি যেটা প্র্যাকটিস করছেন ওটা হচ্ছে এখানে শো করবেন। কোনো প্রবলেম ফেস করলে ওটা শো করবেন। সেটা হতে পারে আপনার গ্রাফিক ডিজাইনের কোনো কাজ কিংবা ওয়েব ডিজাইনের কোনো কাজ কিংবা লোগো ডিজাইনের কাজ। তো আপনার মতো যারা এক্সপার্ট আছে তারা যদি প্রশ্নের অ্যান্সার জানে সেক্ষেত্রে কিন্তু তারা রিয়েল লাইফে যেটা তারা ফেস করছে অলরেডি, যারা এক্সপার্ট তারা কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করবে, যেটা কিন্তু আপনি চ্যাটজিপিটিতে পাবেন না। এটা হচ্ছে সবথেকে বড় অ্যাডভান্টেজ রেডিট ইউজ করার। আর এখানে একটু ওয়েলকাম পোস্ট আছে, এখানে জাস্ট এটা আপনারা একটু করতে পারেন। এখানে কী পোস্ট করতে পারবেন, শেয়ার হোয়াট ইউ আর লার্নিং, যেটা আপনি শিখতেছেন, প্র্যাকটিস অ্যান্ড শোকেস ইউর স্কিল, এখানে যেটা বলছি আপনি আপনার স্কিলটা শো করতে পারবেন। আস্ক কোশ্চেন অ্যান্ড গেট ফিডব্যাক, আপনি কোনো প্রবলেমে পড়লে আপনার স্কিল রিলেটেড প্রশ্ন করতে পারেন। হেল্প আদার্স ইমপ্রুভ, অন্যকে হেল্প মানে ইমপ্রুভ করতে হেল্প করবেন। শেয়ার ইউজফুল রিসোর্স অ্যান্ড টিপস, সেগুলো শেয়ার করতে পারেন। ট্র্যাক ইউর প্রোগ্রেস অ্যান্ড স্টে মোটিভেটেড। আর কীভাবে শুরু করবেন, এইখানে হচ্ছে কমেন্ট করতে পারেন। আপনি কমেন্ট ইউর সেলফ, আপনি কী করেন এটা নিয়ে কমেন্ট করতে পারেন। আর এরপরে আপনি আপনার পোস্ট কীভাবে করতে হয় সেটা তো আপনাদের বলে দিচ্ছি। তো এই সাবজেক্টের লিঙ্কটাও আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সিম্পলি ক্রিয়েট পোস্টে গিয়ে আপনি হচ্ছে কোন রিলেটেড টাইটেল দিতে চান। আপনি ধরেন আপনি একটা লোগো ডিজাইন করছেন, তো মাই ফার্স্ট লোগো। তো এখানে টেক্সটে জাস্ট হচ্ছে আপনি আপনার মতো করে লিখলেন যে আমি আমার লাইফে এটা কী দিয়ে তৈরি করছেন, কোন টুল দিয়ে সেটা লিখলেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা কীভাবে কী করলেন সেগুলো লিখে এখানে জাস্ট পোস্ট করবেন। তো দেখবেন যে তখন সবাই ফিডব্যাক দিচ্ছে। আর এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টও গ্রো হবে, আপলোড পাবেন, কমেন্ট পাবেন। তো এভাবে হচ্ছে আপনারা এখানে স্কিল প্র্যাকটিস যেগুলো করতেছেন বাসায় সেগুলো এখানে শেয়ার করতে পারেন। আর এই ছিল। আর ডিসকর্ডের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখানে জয়েন হওয়ার। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আপনার রেডিট অ্যাকাউন্টের সবথেকে কমন যে ইস্যুটা সেটা হচ্ছে ব্যান ইস্যু। তো সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি, এটা আপনারা কম বেশি সবাই ফেস করবেন। তো রেডিটের ব্যান মূলত 3 প্রকার। একটা হচ্ছে পার্মানেন্ট ব্যান, মানে পার্মানেন্ট ব্যান হলে আপনার আইডিটা ফেরত পাওয়ার আশা খুবই কম। আর একটা হচ্ছে টেম্পোরারি ব্যান, আর একটা হচ্ছে শ্যাডো ব্যান। তো সবথেকে বেশি যে ব্যানটা হয় সেটা হচ্ছে শ্যাডো ব্যান। তো পার্মানেন্ট ব্যান হলে কিংবা যেটা বললাম টেম্পোরারি ব্যান হলে সেক্ষেত্রে আপনি একটা মেসেজ পাবেন এখানে ওপেন চ্যাটে। আর এছাড়া আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই মেইলও একটা মেসেজ পাবেন। বাট শ্যাডো ব্যান হলে আপনি কোনো মেসেজও পাবেন না, কোনো মেইলও পাবেন না। কিন্তু দেখবেন যে আপনার যদি এখানে কোনো অ্যাভাটার সেট করেন সেটা হচ্ছে দেখতে পাবেন না। মানে শ্যাডো ব্যান হলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার ব্যান্ড হয়েছে। বাট আরেকজন যখন আপনার প্রোফাইলটা ওপেন করবে তখন দেখবে যে অ্যাকাউন্ট ব্যান্ড। তো যেমন ধরেন আপনাদেরকে যদি দেখাই, একটা অ্যাকাউন্ট রিসেন্টলি আজকেই ব্যান হয়েছে, যারা হচ্ছে আমার সাথে অলরেডি কাজ করতেছে। তো যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, অ্যাকাউন্ট যেহেতু ব্যান্ড হয়েছে সেহেতু এখানে শো করতেছে না। তো যাই হোক, তো আরেকজন যেটা দেখতে পাবে ব্যান্ড হলে, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনার যদি অ্যাকাউন্টটা শ্যাডো ব্যান হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলবেন না। আপনার শ্যাডো ব্যান হলে আপনার 95% ফেরত পাওয়ার চান্স আছে, এটি নিয়ে ভয় কিছু নাই। জাস্ট আপনাকে প্রসেসটা মেনটেন করতে হবে। প্রসেসটা হচ্ছে এখানে আপনি যদি রেডিট ব্যান আপিল লিখে সার্চ করেন তাহলে গুগলে, তাহলে আপনি এই যে রেডিট আপিল পেজ এটা পেয়ে যাবেন। তো এটা যখন আপনারা দেখেন, আপনার যেহেতু ব্যান নাই সেহেতু আমি সাবমিট করতে পারবো না। বাট আপনার যখন শ্যাডো ব্যান হবে তখন আপনি সাবমিট করতে পারবেন, এখানে আপনি আপিল করতে পারবেন। তো এটা সাধারণত হয় কি, আপনার মানে যদি অতিরিক্ত কমেন্ট করেন কিংবা রেডিট বট ভুল করে আপনাকে শ্যাডো ব্যান দিতে পারে। তো আপনি যে প্রসেস আপনাকে বললাম সেক্ষেত্রে আপনার শ্যাডো ব্যান হওয়ার কথা না। তারপরে যদি দুর্ভাগ্যবশত শ্যাডো ব্যান হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে আপনার ইউজার নেমটা অটো চলে আসবে আর ব্রিফ ডিসক্রিপশন। আপনি যদি বলবেন যে আপনি একজন নতুন রেডিটার হিসেবে রেডিট এক্সপ্লোর করতেছিলেন, বাট আপনি এমন কোনো কাজ করেন যেটা রেডিটের এগেনস্টে গেছে কিংবা ল ভায়োলেট করছে, বাট রেডিট মানে আপনার অ্যাকাউন্টটা শ্যাডো ব্যান মানে ব্যান করছে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন চেক করা হয় এবং ব্যানটা রিমুভ করে দেওয়া হয়। এইটুকু লিখলে না, মানে এখানে খুব বেশি কিছু লেখা নেই, ক্যারেক্টার 250, এর বেশি আপনি লিখতে পারবেন না। তো এইটুকু লিখে সাবমিট করে দেবেন, দেন 24 ঘন্টা ওয়েট করবেন। তো 24 ঘন্টা ওয়েট করার পর সাধারণত দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ঠিক করে দিছে। আর যদি না ঠিক করে আবার 24 ঘন্টা পরে আবার হচ্ছে আপনি অ্যাপিল করবেন সেমভাবে। তো যতদিন পর্যন্ত ঠিক না করবে আপনি 24 ঘন্টার ভিতরে একবারই অ্যাপিল করবেন। তো এরকম সাধারণত একদিনের ভিতরে চলে আসে, তো অনেক ক্ষেত্রে 7 দিনও লাগে। তো আপনি প্রতিদিন 24 ঘন্টা পর একবার করে অ্যাপিল করবেন। তো 24 ঘন্টার ভিতরে 2-3 বার অ্যাপিল করলে কিন্তু আবার ঝামেলা। তো এভাবে করলে আপনার ব্যানটা ওরা উঠায় নেবে, দেন আপনি আবার অ্যাজ ইউজুয়াল আগের মতো রেডিটটা ইউজ করতে পারবেন।
আর যারা ধরেন আরও অনেক সাবরেডিট আছে, যেমন দেখেন লোগো ডিজাইন, এখানে আপনি আপনার লোগো শেয়ার করতে পারেন। আরেকটা আছে লোগো ক্রিটিক্স। তো এরকম আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় যখন যে ইন্টারেস্টগুলো যেগুলো সিলেক্ট করছেন ওগুলো আপনার হোম পেজে, মানে এটা যে স্ক্রল করতেছি এটা ধরেন ফেসবুকে যেমন হোম পেজ, এটা রেডিটের হোম পেজ। আপনার ইন্টারেস্টের উপরে বেস করে এটা আসবে, কিংবা আপনি যে সাবরেডিটে জয়েন হবেন ওগুলো পোস্ট আপনার সামনে আসতে থাকবে। তো ওখানে আপনি জাস্ট প্রতিদিন আর কখনো হচ্ছে আপনার রেডিট অ্যাকাউন্টটা হচ্ছে ইউজ থামাবেন না, মানে আপনি প্রতিদিন একবার হলেও চেক করবেন। আর একটা কমেন্ট হলেও করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু একটা এই দেখেন অ্যাচিভমেন্ট 26টা আনলক হয়েছে। তো আপনি যখন এই ব্রেক করবেন তখন ধরেন আপনি 2 দিন ইউজ করলেন, আবার 10 দিন ইউজ করলেন না, তখন এটা রেডিট সাধারণত আপনার মানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস হিসেবে নিয়ে নেয় এবং সেক্ষেত্রে কিন্তু টেম্পোরারি ব্লকও করতে পারে। তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট ফেরত পাওয়ার চান্স খুব কম। তো এক্ষেত্রে আমি বলবো আপনারা প্রতিদিন যেমন ফেসবুক ইউজ করেন, রেডিটটাকে গুরুত্ব দেন। এখান থেকে আপনারা যদি কার্মা বিল্ড করতে পারেন খুব ভালো কিছু করতে পারবেন, কিংবা আপনার যে স্কিল আছে সেখান থেকে আপনি এখানে ক্লায়েন্ট অ্যাকুইজিশনও করতে পারবেন। তো এই ছিল হচ্ছে 7 দিনের ভিতরে কীভাবে আপনি একটা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে হচ্ছে আপনি এটাকে গ্রো করবেন অ্যান্ড আমার সাথে কীভাবে কাজ করবেন, সেটা হচ্ছে গাইডলাইন। তো আশা করি আপনারা এটা জাস্ট ফলো করলে এরপরে যত ইউজ করবেন আপনি হচ্ছে আমাদের আস্তে আস্তে ভালো বুঝতে পারবেন এবং নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে পারবেন এবং আরও হচ্ছে বড় কিছু করতে পারবেন। তো রেডিটটাকে সিরিয়াসলি নেন এবং আমার সাথে চাইলে এখানে আপনারা যে কেউ কাজ শুরু করতে পারেন। এটা হচ্ছে ইউটিউবে পাবলিশ করে দেবো আমি সবার জন্য। তো আর একটা জিনিস আপনাদের লাস্টলি একটু শেয়ার করি। আপনি যদি আপওয়ার্কে আসেন দেন হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখাই যে আপনার যে আমার সাথে কাজ করতে হবে ব্যাপারটা এমন না। এখানে ফাইন্ড ওয়ার্কে গিয়ে যদি আপনি রেডিট লিখে জাস্ট সার্চ দেন তখন আপনি বুঝবেন যে রেডিটের উপরে রেডিট মার্কেটিং, কিংবা শুধুই আমি রেডিট লিখে সার্চ দিলাম, দেখেন রেডিটের মানে উপর বেস করে কী পরিমাণ কাজ আছে। দেখেন রেডিট পোস্টিং ক্রাউড ওয়ার্কার 2 দিন আগে, রেডিট মার্কেটার, রেডিট অ্যাড সেটআপ, রেডিট মার্কেটিং অ্যান্ড কার্মা বুস্ট, প্রচুর কাজ আছে কিন্তু এখানে। তারপর রেডিট ব্র্যান্ড ভিজিবিলিটি $100 কাজ। এখানে জাস্ট কাজ হচ্ছে পোস্ট কমেন্টারি কাজ। তো ম্যাক্সিমাম কাজই মানে সব কাজই হচ্ছে আপনার ধরেন বাইরের কোনো দেশে কোনো প্রজেক্ট লঞ্চ করলো, কিংবা কোনো অ্যাপ লঞ্চ করলো, কিংবা কোনো হচ্ছে এআই প্রোডাক্ট লঞ্চ করলো, ওটা কিন্তু রেডিটেই হচ্ছে আপনার মানে ওরা প্রাধান্য দেয় বেশি, আপনার রেডিট এবং টুইটার। তো মার্কেটিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে রিচ কান্ট্রি থেকে হচ্ছে আপনার রিচটা ভালো আসে। তো বুঝতে পারতেছেন রেডিট থেকে আপনারা মানে কী পরিমাণ হিউজ কাজ আছে। তো এটা বোঝানোর জন্য জাস্ট লাস্টে শেয়ার করলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি ডিসকর্ড কমিটিতে যোগ হয়ে আপনারা এখানে হচ্ছে রেডিটের বিষয়ের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে এখানে করবেন। আর যদি এমনি আপনার অন্য বিষয়ে প্রশ্ন থাকে তাহলে জেনারেল চ্যাট এসে আপনারা হাই হ্যালো নিজেদের ভিতরে কথাবার্তা বলতে পারেন, কিংবা ডিসকাশন করতে পারেন। আর রেডিট বিষয়ের হচ্ছে কোনো প্রবলেম কিংবা প্রশ্ন আপনারা রেডিট হেল্প চ্যানেলে করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।